এবছর বন্যায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আর স্বপন, এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে লক্ষ্মীপুরে যে স্মরণকালের যে ভয়াবহ বন্যা, এই বন্যায় লক্ষ্মীপুরে প্রায় 14 লক্ষ লোক পানিবন্দী ছিল এবং লক্ষ্মীপুরের প্রত্যেকটি ইউনিয়নে মানুষ পানিতে পানিবন্দী ছিল এবং প্রায় 50 থেকে 60 হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। আমি যদি আপনাকে বলি, আমরা এই মুহূর্তে আছি একটি আশ্রয় কেন্দ্রে, যেটি হচ্ছে উত্তর মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমি আপনাকে আরেকটু বলতে চাই যে লক্ষ্মীপুরে প্রায় 732টি প্রাইমারি স্কুল রয়েছে। এর মধ্যে প্রায় 501টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্কুলগুলোর মধ্যে বেশিরভাগই তাদের যে দরজা, জানালা, ফ্লোরগুলো এবং ওয়াশরুম এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যে যারা আশ্রয় গ্রহণ করেছে, আশ্রয় প্রার্থীদের যে গরু ছাগল রাখার কারণে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় যে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো প্রায় যে আর্থিক মূল্য হচ্ছে প্রায় 6 কোটি টাকার মতো। এখনো প্রায় 151টি আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ আশ্রয় গ্রহণ করছে। আমাদেরকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তিনি জানিয়েছেন যে এখনো 151টি আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় গ্রহণ করছে। আর যে বাকি 351টি স্কুলগুলোতে এখনো পাঠদান শুরু হচ্ছে। আমরা যে স্কুলটিতে আছি, এই স্কুলটা এখনই কিন্তু পাঠদানের জন্য উপযুক্ত হয় না। স্কুলের যে প্রধান শিক্ষক হাসিনা আক্তার, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্কুলগুলো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যেহেতু এখানে বিভিন্ন আশ্রয়প্রার্থী ছিল, বিভিন্ন লোকজন ছিল, তারা বিভিন্নভাবে রুমগুলো ময়লা করেছে, সেগুলো এখন ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হচ্ছে। হয়তোবা আগামী সপ্তাহে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও যে লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় 250টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশিরভাগই স্কুলের যে কলেজগুলোতে যারা আশ্রয় গ্রহণ করেছে, বেশি স্কুলগুলোতে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা, স্কুল কলেজ ক্ষতিগ্রস্তদের সর্বশেষ খবর। স্বপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী স্বপন।